عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الفطرة خمس الختان والاستهداد وتقليم الأظفار ونتف الإبط وقص الشارب أو كما قال النبي صلى الله عليه وسلم মানুষের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের স্বভাবজাত সুন্নাত হলো পাঁচটা সুন্নাত একজন মানুষের স্বভাবগতভাবেই পালন করা উচিত। স্বভাবগতভাবেই মানুষের পাঁচটা সুন্নাত পালন করা উচিত। নাম্বার 1 খাতনা করা, তার মানে মুসলমানি দেওয়া। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকানিল হাসানি ওয়াল হুসাইনি ওয়া খাতানাহুমা লিসাবাতি আইয়াম। এই হাদিসটা পড়ে আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনের আকিকা দিলেন সপ্তম দিনে, খাতানাহুমা লিসাবাতি আইয়াম, হাসান এবং হুসাইনের খাতনা দিলেন, মুসলমানি দিলেন সপ্তম দিনে। হাসান এবং হুসাইনের মুসলমানি হয়েছে কয় দিনে? সপ্তম দিনে। 7 দিনের দিন খাতনা করা, এইটা হলো প্রকৃত সুন্নাত, এটা হলো প্রকৃত সুন্নাত। তখন আমি আশ্চর্য হলাম, 7 দিনে মুসলমানি দেওয়া যায়, এটাই আশ্চর্যজনক মনে হতো। আর আজকের চিকিৎসা বিজ্ঞান বলতেছে হ্যাঁ, সপ্তম দিনেই খাতনা দেওয়া একজন শিশুর স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী। সুবহানাল্লাহ। এখন তো 2 মাস 3 মাস 1.5 মাসে অ্যাভেলেবেল খাতনা দিচ্ছে, যদি আগে এটা দিত না, আগে এটা দিত না, এখন অ্যাভেলেবেল 2-3 মাসে খাতনা দিচ্ছে, অনেক ডাক্তাররাই দিচ্ছে। এটা হলো বেশি উপকারী, এটা হলো কি বেশি উপকারী, এবং এটা একজন মানুষের স্বাস্থ্যের জন্য এত বেশি উপকারী। আগে অমুসলিমরা খাতনা দিত না, এখন উন্নত বিশ্বের হসপিটালগুলোতে অমুসলিমরা মুসলমানের মতো খাতনা করায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এটা অনেকগুলো রোগ থেকে মানুষকে হেফাজত করে, কারণ সেখানে এক ধরনের পুঁজ জমে, ক্ষত হয়, অনেক সময় প্রস্রাবে জ্বালা পোড়া হয়, বেদনা হয়, এই ধরনের রোগের জন্য চিকিৎসা হলো কি খাতনা। আজকের বিজ্ঞান এটার প্রতি এত বেশি উৎসাহ দিচ্ছে, এমনকি শিশু অবস্থায় জন্মের পরে 7 দিনে খাতনা করার ব্যাপারে উৎসাহ প্রদান করতেছে। আর এই সিস্টেমটা রাসূল ইসলাম 1400 বছর আগে দেখাই গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল ইস্তিহদাদ, এবং পরেরটা একসঙ্গে বলে দিই, নাতফুল ইবিত, নাভির নিচে এবং বগলের পশম উপড়ানো, এটা হলো সুন্নাত, এটা হলো কি সুন্নাত। আজকের চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে এমনটা যদি না করা হয় তাহলে 1 নম্বর সবচেয়ে যে বেশি ক্ষতি হয়, এই মানুষগুলো অলস হয়ে যায়, এর একটা প্রভাব মানুষের শরীরে পড়ে। চিকিৎসা বিজ্ঞান বলতেছে মানসিকভাবে সে ভেঙে যায়, তার ভিতরে অলসতা আসে এবং মন ছোট হয়ে যায়, এটার প্রভাব আসে। নাম্বার 2, বিভিন্ন ধরনের জীবাণু এখানে আক্রান্ত হয় এবং অনেক ধরনের রোগের সৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি 2 সপ্তাহের ভিতরে একবার বগল এবং নাভির নিচের পশম উপড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। কত দিনের ভিতরে? 2 সপ্তাহ, 15 দিনের ভিতরে। সর্বোচ্চ সীমা দিয়েছেন 40 দিন। সর্বোচ্চ সীমা দিয়েছেন কয়দিন? মানে প্রতি 15 দিনের ভিতরে, এটা হলো সুন্নাত। তারপরে সর্বোচ্চ সুযোগ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন। 40 দিনের ভিতরে এটা করা হলো ওয়াজিব। 40 দিনের পর যদি অতিক্রান্ত হয়, এটার জন্য তার আমলনামায় গুনাহ লেখা হয়। অনেকে বলেন যে 40 দিনের পরে গেলে নামাজ রোজা কবুল হয় না, এই কথাটা আবার ঠিক না। নামাজ রোজার সঙ্গে ওইটা সম্পর্ক নাই, আপনার নামাজ কবুল হবে, কিন্তু ওইটার জন্য অতিরিক্ত গুনাহ হবে আপনি যদি 40 দিনের ভিতরে এই সুন্নাতটা পালন না করেন। 40 দিন আক্রান্ত হয়ে গেলে তখন তার জন্য 40 দিন পর্যন্ত তখন এটা ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আর তাকলিমুল আজফার, নখ কাটা। নখ কাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শুক্রবারে নখ কাটতেন, কখনো কখনো 2 সপ্তাহ পর্যন্ত। 2 সপ্তাহ
পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবারে না কাটতে পারলে কিন্তু স্বাভাবিকভাবে প্রতি শুক্রবারের দিন নখ কাটা। এখন তো চিকিৎসা বিজ্ঞান নখ কাটার ব্যাপারে উৎসাহ দেয়, কারণ নখের ভিতরে বিভিন্ন ধরনের ময়লা জমা হয় যেটা খাবারের সঙ্গে ভিতরে চলে যায়, অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। অকস শারেব, মোষ খাটো করা, মোষ খাটো করা, মোষ সেটে ফেলা। অনেকে শখ করে মোষ রাখে, তাই না? কারণ মোষ যদি আপনি রাখেন, মোষ ভিজানো পানি খাওয়া ইসলামী শরিয়াতে এটা হলো মাকরু, এটা হলো কি মাকরু। আর চিকিৎসা বিজ্ঞান বলতেছে মানুষ যদি দাড়ি লম্বা রাখে, পানি খেতে গেলে কিন্তু দাড়ি ধোয়া পানি গালের ভিতরে যায় না, কিন্তু যদি মোষ বড় হয় তাহলে মোষ ভেজা পানি ভিতরে ঢোকে। যখন মানুষ মোষ রাখে তখন এর ভিতরে অনেক ধরনের ময়লা জীবাণু আটকে থাকে, যখন সে পানি পান করে তখন এই ময়লা জীবাণুগুলো তার ভিতরে ঢুকে যায়। এই জন্য চিকিৎসা বিজ্ঞান মোষ কাটার কথা বলতেছে। 1400 বছর আগে বলেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।